আচ্ছা মোশাররফ, টাকা আছে লগে? স্যার টাকা তো নিয়ে বের হই নাই, অল্প কিছু খুচরা টাকা নিয়ে বের হইছি চা খাওয়ার জন্য। আচ্ছা কত আছে দেখো তো। এই বেশি টাকা তো নাই, দেখি পকেটে কত টাকা আছে। স্যার সব মিলে 12 লক্ষ টাকার মতো হবে আর কি। না না, এই খুচরা টাকা হবে না, এই খুচরা টাকাটা সে কি করবে? তুমি তাকে মাসখানেক আগে আমি যখন বাংলাদেশে আসি, আমি কিছু হতদরিদ্র অসহায় মানুষকে দান করি, তার ভিতরে ইনিও একজন ছিল। এরপরেও আমার কাছে মনে হয়েছে না, এই হতদরিদ্র খেটে খাওয়া মানুষের জন্য আমার কিছু করা দরকার। মনের আসল প্রশান্তি মানুষকে দান করার মধ্যেই রয়েছে। স্যার একটা কথা ছিল। ইয়েস বলো। স্যার সকালবেলা আজকে চায়না থেকে মিস্টার ওয়াং কল দিয়েছিল, এই ফোনে আপনার সাথে কথা বলবে। আচ্ছা রাখো, আমি মিস্টার ওয়াং এর সাথে কথা বলে নিব। আচ্ছা মোশাররফ, আমি দেশে আসার পরে আমার কাছে মনে হইল এই দেশের ভিতরে যারা গরিব দুঃখী আছে, যারা খেটে খায়, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করা দরকার। জি স্যার। এক কাজ করো, চলো তো আমরা কিছু গরিব মানুষ খুঁজে আসি। ওকে স্যার, চলুন। ফলো মি মোশাররফ। আহারে মোশাররফ দেখো, ইস কত কষ্ট করতেছে। মোশাররফ দেখো, এই ছেলেটা কত কষ্ট করতেছে। মোশাররফ, এই যে আমার হাজার হাজার কোটি টাকা, এই টাকা দিয়ে আমি কি করব যদি আমি মনের প্রশান্তিটাই না পাই? আমার মনের প্রশান্তি কিভাবে আসবে জানো? কিভাবে স্যার? যারা অসহায় দরিদ্র গরিব মানুষ আছে এদের মতো, তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলেই আমার মনের প্রশান্তিটা আসবে। আচ্ছা মোশাররফ, টাকা আছে লগে? স্যার টাকা তো নিয়ে বের হই নাই, অল্প কিছু খুচরা টাকা নিয়ে বের হইছি চা খাওয়ার জন্য। আচ্ছা কত আছে দেখো তো। এই বেশি টাকা তো নাই, দেখি পকেটে কত টাকা আছে। স্যার সব মিলে 12 লক্ষ টাকার মতো হবে আর কি। না না, এই খুচরা টাকা হবে না, এই খুচরা টাকাটা সে কি করবে? তুমি তাকে 5 কোটি টাকা দাও। আচ্ছা এই খুচরাটাও দিয়ে দাও, দিয়ে আসো। হ্যাঁ জি স্যার, শিওর। এই আঙ্কেল শোনেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, উনি আমার স্যার, উনি আপনাকে এই টাকাগুলা দিছেন। বাবা এত টাকা? হ্যাঁ রে চাচা, এ তো কোনো টাকাই না। আমার স্যার আপনার জন্য 5 কোটি টাকা দিছে, ওই টাকাগুলো আমি দিব, আপনি আসেন, আপনাকে চেক লিখে দিচ্ছি। এতদিন পরে আল্লাহ মনে হয় মুখ তুলে চাইছে। মাশাআল্লাহ, এবারের ফলনগুলো খুব ভালোই হয়েছে। আসেন আসেন, এই যে খাঁটি আমার নিজের ক্ষেতের পালন শাক, 20 টাকা মুড়া। আসেন আসেন আসেন। পেঁপে আছে, কাঁচামরিচ আছে, কার কি লাগবো? সবজি আছে, টাটকা সবজি, এই যে নিজের ক্ষেতের টাটকা সবজি। এই যে ভাই কি লাগে দেখেন। আমার কিছু লাগবে না, আজকে বিকালে আমার বসে এই বাজারটা দেখা গেছে আপনারা এত কষ্ট করে দোকানদারি করতেছেন, সেই জন্য বাজারের সকল দোকানদারকে আমার বসে 5 কোটি করে টাকা দিছে, সেখানে আপনিও পাইছেন, আর সেটা দেওয়ার জন্য আমি আপনার কাছে আসছি। সত্যি? শুধু আপনি না, এই বাজারের প্রতিটা দোকানদার 5 কোটি করে টাকা পাবে। তাহলে তো কাম সারছে। ওয়েটার, এই তো আমি কিছু বুঝি টুঝি না, তয় আমার দিকে 1 গ্লাস শরবত আনো। যে খাইতে সুস্বাদু ভালো মজা লাগে হে 1 গ্লাস শরবত আনো। আর এর মধ্যে কোনটা ভালো? স্যার এর মধ্যে থেকে আপনি ক্যাপাচিনোটা ট্রাই করতে পারেন। তো আপনি একটা কাজ করেন, ওই যে ক্যাপাসিনো না কি কইলেন, ওইটাই নিয়ে আসেন একটা। বেবি তোমার আসতে কতক্ষণ লাগবে? আর কত দূর আইছে? ও তাড়াতাড়ি আহো, আমি এই যে এটা ছাদে উঠছি, ছাদে এককালে 17 তলা ছাদে, তাড়াতাড়ি আহো। আই এম ওয়েটিং ফর ইউ বেবি, আই এম ওয়েটিং ফর ইউ বেবি। Chomoloco. তোমার এই যে এই প্লটটার কথা বলছিলাম, ইঞ্জিনিয়ার সাহেব, তুমি এই ক্ষেতগুলো আছে না, তুমি এক কাজ করবা,
এই যে এখানে যত ময়লা আবর্জনা আছে না, এগুলা সমস্ত কিছু উঠায় ডাস্টবিনে ফালাই দিই। আর তুমি আমাকে একটা বাংলোর ডিজাইন দেখাইছিলা না, তো সেই বাংলোটা আমি এখানে একটা ডুপ্লেক্স করতে চাই। আর এই জায়গার বাংলোটার কাজ যদি শেষ হয়ে যায়, তখন দেখা গেছে ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু আসবো, আড্ডা টাড্ডা দিব। আর গুলশানের বাড়িতে তো ওটা আমার পার্মানেন্টলি, ঠিক আছে? তো সেজন্য তুমি এগুলো সব ফালাই দিয়ে এখানে কাজটা ধরো দ্রুত গতিতে। আর টাকা নিয়ে কোনো প্যারা নাই, তুমি তোমার কাজ শুরু করো। টাকা আপাতত এখানে আমার কাছে 2টা বান্ডিল আছে, এটা রাখো। এটা দিয়ে তুমি কাজ শুরু করো, বাকিটা আমি পরে দেখতাছি, ঠিক আছে? জি স্যার। আরে তুমি আজকে থেকে এখান থেকে যাও, তোমার চাকরি আউট, যাও চলে যাও। আঙ্কেল এখানে এখন ডুপ্লেক্স বাড়ি হবে। এই ধানি জমি দিয়ে আমার কি হবে? এই ধানি জমিতে আমার কয় টাকা ইনকাম হবে? এই বিলে যত ধানি জমি আছে, এই সব ধান ফালাই দিয়ে এই জায়গায় মার্কেট করতে হইব, অনেক বড় মার্কেট। জি স্যার। আমার প্ল্যানিং হচ্ছে অন্য লেভেলের প্ল্যানিং। পকেটে টাকা থাকলেই বুদ্ধি বেড়ে, এখানে পকেটে টাকা আছে, এখানে বুদ্ধির কোনো অভাব নেই। এই ধানি জমিনে বছরে 2-3 বার ধান হয়, এদিকে আমার হইব? আমি এনদাম জিপ গাড়ি নিয়ে মার্কেটের মধ্যে ঢুকমু, অন্যরকম ভাইবস। আমি এখন একজন কোটিপতি। তার এবার ফলনটা দেখুন স্যার, কত সুন্দর ফলন হয়েছে আপনার বাগানে স্যার। হেই বেড়াই, ফলন দিয়ে আমি কি করবো? এই বড়ই মরই গাছ দিয়ে কি হইব? এই জায়গায় হবে মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি হবে, বিল্লাল ব্রাদার্স ইন্ডাস্ট্রি। এক কাজ করো, ওই জায়গায় যত বড়ই গাছ আছে সব একবারে কাটতে গোড়াতন জন্মাস দূরে হালাই দিও। এই জায়গায় আমি নগদাই কাজ ধরবো। এই বড়ই মরই গাছ দিয়ে হবে না, আমার বড় বড় প্রজেক্ট করতে হইব। চিন্তা ভাবনাই অন্যরকম, আগের ওই চিন্তা নিয়ে চলি না। ওই জায়গায় আরেক করাই মাল ডালো, আমি আইলে কিন্তু পারামু। আর তুমি এমন কত হইতে চাও কে? কাজ করা লাগবে, টাইম মতো আমার কাজ ডেলিভারি দিত নাকি? ইস, কি কষ্টগুলো করে রে। ওই মোশাররফ, জি স্যার। তুমি এক কাজ করো তো, এই যত কর্মী আছে যারা গরিব, সবাইকে তুমি 1 কোটি টাকা করে দিয়ে দাও, ঠিক আছে? আর এই লোকটাও তো গরিব, করে একে 5 কোটি টাকা দিয়ে দাও, ওকে? ওকে স্যার। উফ, কি একটা অবস্থা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার স্যার একজন শিল্পপতি, সে মানবতার কান্ডারি, অসহায় মানুষের বন্ধু। সে সবসময় গরিব মানুষের পাশে থাকতে পছন্দ করে। আপনার এই সাইডে যারা গরিব মানুষ আছেন সবার জন্য সে 1 কোটি টাকা করে বাজেট রাখছেন, আর আপনার জন্য রাখছে 5 কোটি টাকা। আর এই টাকাটা আপনি রাখেন। আমি যে গরিব আপনাকে কে বলছে? স্যার ডোন্ট মাইন্ড, আমাকে কেউ বলে নাই, কিন্তু আপনার চেহারাই কয় যে আপনি একজন গরিব। শোনো, আমি গরিব না, আল্লাহ আমার হাত পা সব দিছে। আমার তো টাকার প্রয়োজন নেই, ওদের যদি দিতে হয় আপনি নিজে গিয়ে বা আপনার স্যারের যাই দিয়ে আসতে বলেন, আমার টাকার দরকার নেই ভাই। ইটস ওকে স্যার, তাহলে আমি ওদেরকে দিয়ে দিচ্ছি। ও এই যে ভাইয়া, একটু এদিকে আসো। শোনো, আমার স্যারের পক্ষ থেকে তোমার জন্য গিফট আছে। আমার স্যার তোমাকে 1 কোটি টাকা দিয়েছে। সোহাগ ভাই, আপনি আবার বাংলাদেশের ভিতরে রেস্টুরেন্টের ব্যবসা স্টার্ট করলেন, বাহিরেই তো ভালো ছিল। অ্যাকচুয়ালি হচ্ছে রেস্টুরেন্ট বিজনেসটা আমার একটা শখ। বিভিন্ন স্পটে, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় আমার রেস্টুরেন্ট থাকবে, ভালো লাগে। মানুষ এসে মজার মজার খাবার খাবে, এটাই আমার ভালো লাগে। না না, চায়নার গুয়াংজুতে যে রেস্টুরেন্ট আপনার আছে ওটা আমি গিয়েছিলাম। ওই রেস্টুরেন্টের ডেকোরেশন থেকে শুরু করে খাবার দাবার সার্ভ করা, এভরিথিং ভালো। হ্যাঁ, ওটাও ঠিক আছে। তারপর সেনজেন একটা ওপেন করতেছি তো সামনের মাসে। ও আচ্ছা, সেনজিনে আমার 2য় ফ্যাক্টরির কাজ কিছুদিনের মধ্যে শেষ হবে। ওই মামা, ওইদিকে বয়। তারপর বল, তোর কি অবস্থা? এই তো মোটামুটি চলতেছে। আমার তো নতুন প্রজেক্টের কাজ শুরু করে দিছি। আমার যে আগে ধানি জমি ছিল ওগুলার উপরে ফ্যাক্টরির কাজ চলতেছে। আমি বড় একটা রেস্টুরেন্ট দিব, তো এই কারণে ঘুরে ঘুরে রেস্টুরেন্টের ডিজাইন গুলা দেখতেছি। ও শিট, বিড়ি তো আনতে মনে নাই। কথাবার্তার মাঝখানে 2-1টা বিড়ি না টান দিলে কি ভাব হয়? সিগারেট তো দরকার। পিচ্ছি বলাবান কই ভাই? রাগ উত্তেজিত হইস না। ওই পিচ্ছি, ওই বাবু, কাম হ্যাঁ, এদিকে আসো। নিচে থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আসো তো, আর ভাঙতিরা তোমার কাছে রেখে দিও। এদিকে আসো। হোয়াট ইজ দিস ম্যান? কে এটা?
চিনি না তো, আননোন পারসন। ওই বেটা ডাকি কথা কি কানে যায় না? কান কান সাতায়াল আমি একবারে থাবড়াইয়া কেডা আমি চিনোস? যা সিগারেট লয়ে আয়। আরে ভাই আপনারা চিনি না জানি না, আপনি আমার অর্ডার করতেছেন সিগারেট আনার জন্য। হোয়াট ইজ দিস? আবার দেখি ইংলিশ কস। আরে বেটা চিনোস না, চিনবি, এই বিলালে চিনবি। তোর মতো পোলা মাইরা লাইলে তো আমার একবার নুনের পয়সাও দিতে হইব না। একটু আগে আসার সময় গাড়ি দিয়ে একটা চাপা দিয়ে থুয়েছি, জাংলা দিয়ে 5 লাখ টাকা ছুঁড়া মারছি, আয়া পড়ছি। আই বিল্লাল আমার আইতে হইব। রাখ, আমি দেখতেছি ব্যাপারটা। কিরে কথা দিয়ে গায়ে যায় না, চামড়া দিয়ে ভালো মোড়া, চামড়া তো ছুইলে লাইতে হইব তোর। ভাই আমার সাইডে সবাই কোটিপতি হয়ে গেছে, কেউ কাজ করতে চায় না। আপনার একটা কাজ করেন, একটা সপ্তাহ আপনার একটু আইসে আমার কাজগুলো উঠিয়ে দিয়ে যান। আমি পুরা প্যারায় আছি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কাজ করতে হবে না, আসতে হবে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য আমার স্যার কিছু টাকা নিয়ে আসছে, দান করবে। দেখি চাপ তো, তোর সার ডাকের একটু দেখি আমি। এই কেটে এদিকে আয়। এদিকে আয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তুই কি শুরু করছিস? আমরা ফাজিল দিলি কোন একটা থাবো, তুমি একবার কানাপট্টি গরম করে এলাম। তুই গরিব মানুষের কোটি কোটি টাকা দিয়ে কোটিপতি বানাই দিছিস। এখন আমার সাইডে কাজ করার একজন মানুষ আমি পাইতেছি না, সবাই ঠিক আছে কাজ। আরে আমি ফোন দিই, এখন আমার সার কইতে হয় তাদেরকে। যেহেতু তুই একামটা বাদ আছে, এখন তোর দলবল নিয়ে আমার কাজ উঠে দিয়ে যাবি। টাকা পয়সা তো আমি ছিটাই নাই, এই কোটি কোটি টাকা সব সালে ছিটাইছে। আমি শুধু আমার হস্ত ব্যবহার করে মানুষের কাছে পৌঁছাই দিছি। যদি কাজ কাম করতে হয় সব সাল কইরা দিব। স্যার কাজটি আপনি কইরা দেন, আমি চলে যাই স্যার। দোস্ত আমরা পল্টিলস না খারা কি কয় হুনি। শোনো ভাই, তোমাকে একটা কথা বলি। তুমি মনে করো তোমার মাথায় 50 কেজি একটা বস্তা নিতে পারবা, সেই জায়গায় যদি তোমার মাথা আমি 50 টনের একটা বোঝা দেই, তুমি কি নিতে পারবা? তুমি যে হত দরিদ্র খেটে খাওয়া মানুষ, যাদের আয় সর্বোচ্চ 300 টাকা প্রতিদিন, তাদের যে কোটি কোটি টাকা দিয়া কোটিপতি বানাই দিছো, একবার কি খবর নিছো ওদের কি অবস্থা এখন? জানো, প্রতিটা মানুষের ভিতর দুইটা মন থাকে। একটা মন ভদ্র, যা জীবনের সাথে চলে, আরেকটা মন হচ্ছে খারাপ। ওই খারাপ মনটাও জীবনের সংগ্রামে জীবনের সাথেই চলে। কিন্তু তুমি কি করছো? ওদের কোটি কোটি টাকা দেওয়া খারাপ মনটারও জাগাই দিছো। এই খারাপ মনটা জাগ্রত হওয়ার পিছনের কারণেই তুমি। কথায় আছে না, কুয়ার ব্যাঙ যদি একবার নদীতে যাইতে পারে তাহলে পুরো পৃথিবীটা মনে করে ওর। ঠিক ওই রকম তুমি যে লোকগুলোর টাকাটা কোটিপতি বানাই দিছো, তাদের সেম অবস্থা। যাই দেখো তারা কি করতেছে। অন্যায়, অত্যাচার, অবিচার এমন কোন কার্য নাই ওরা না করতে, যাই দেখো একবার তুলকালাম গড়াই দিতেছে। মানুষকে সাহায্য করার প্রয়োজন আছে, কিন্তু যতটুকু দরকার ততটুকু, তার চেয়ে বেশি না। না, এই লোকটার কথা তিতা হলো সত্য। আমি এই পর্যন্ত যত অসহায় দরিদ্র মানুষকে কোটি কোটি টাকা দান করছি, তারা কেউ এখন ভালো নেই, সবাই পথভ্রষ্ট হয়ে গেছে। আমি প্রথমে সহযোগিতা করলাম এক রিক্সাওয়ালারে, হে রিক্সাওয়ালা আমার বাসদা ফিরাইলো। এরপর কোটি কোটি টাকা দিয়ে সহযোগিতা করলাম এক খেটে খাওয়া মানুষকে, সেই লোক এখন গেছে নষ্ট হইয়া। সেই লোক এখন 5 স্টার হোটেলে যাইয়া ক্যাপাচিনো সহ রঙিন পানীয় পান করে। এরপর আমি সহযোগিতা করলাম কিছু কৃষককে। কৃষকরা এখন কৃষিকাজ বাদ দিয়ে সেই কৃষি জমির উপরে অট্টালিকা বানানোর চিন্তা ভাবনায় আছে। যারাই সহযোগিতা করি সেই পথভ্রষ্ট হয়ে যায়। আসলে আমি এই পর্যন্ত এসে বুঝতে পারলাম, সহযোগিতা আসলে টাকা দিয়ে হয় না,